কিন্তু সিডিএ কে দেওয়া হলো ড্রেনেজ প্রজেক্ট করার জন্য। সিডিএ কিন্তু একটা খাল থেকে একটা নালা থেকে একটা ভাসমান বোতল ওঠানোর দায়িত্ব কিন্তু সিডিএ তারা কিন্তু পালন করে নেয়। কিন্তু সামাজিক জায়গায় আপনারা যেভাবে নগরায়ন করছেন এইটা দিয়ে নগর টিকবে না। গোটা চট্টগ্রামে যা হচ্ছে সেটা নিয়ে আমরা কেউই খুশি না। আমি যেটা দেখছি যে পাহাড় কাটা যদিও বা আগে একদম অ্যাভারেজ ছিল 16-17 বছর, আমরা দেখেছি যে দিকে ছিল যে নিষেধাজ্ঞা আছে, সিডিএর অনেক নিষেধাজ্ঞা আছে, আবার দেখা গেছে তারাই ওগুলোর সাথে ওনারাই সম্পৃক্ত হয়ে পাহাড় কাটা অব্যাহত আছে। আমাদের এখানে সাগর থাকার কারণে আমাদের সাগরের যখন জোয়ার ওঠে, সাগরের জোয়ারের সময় ওই সময়ে যদি যখন নাকি আমার হাই টাইড থাকে ওই সময়ে যদি কম সময়ের মধ্যে হেভি ইন্টেন্সিটির বৃষ্টিটা হয়, তখন আমাদের নদীর পানি কি উঁচু থাকে, তাহলে শহরের পানি কি নামতে পারবে? পারবে না, শহরের পানি নামতে পারবে না। তাহলে আমাকে এই একটা বিষয়। আর দ্বিতীয়ত, আগে আমি যখন ওই এক সময় যে আগ্রাবাদে ওই এখন যেটাকে স্বেচ্ছাকরণী বলতে এখন শান্তিরবাগ বলে, শান্তিরবাগ আবাসিক এলাকা পুলিশ স্ট্যান্ডের পাশে এখানে আমি থাকতাম, এর পিছনে রঙ্গিপাড়া, এই জায়গার জমি সমস্ত জমিগুলি ধানি জমি ছিল। এই বোল্লার দিঘিতে পানি ঢুকতো, আস্কার দিঘিতে পানি ঢুকতো বাইরে থেকে, ডেবাগুলিতে পানি ঢুকতো, এগুলি ভরাট হয়ে গেছে। অনেক দিঘির নাম আছে কিন্তু দিঘিটা নাই, ভরাট হয়ে গেছে, কিংবা পানি যাওয়ার কোনো ব্যবস্থা নেই। তাহলে বৃষ্টির পানিগুলি টেম্পোরারি যে কোথায় জমবে সেই জায়গাটাও নাই। আগে যখন জোয়ার আসতো, জোয়ারের পানি নিচু জায়গাগুলি ভরাট হতে 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 আবার ভাটার টাইমটা হয়ে যেত, কার কারণে তখন আবার রিভার্স টানটা শুরু হতো। সেই জন্য আমরা আগে কিন্তু এরকম জলাবদ্ধতা দেখতাম না। এখন একটা কথা অনেকেই বলে যে সমুদ্রপৃষ্ঠের কি উচ্চতা বৃদ্ধির কারণে তার ইম্প্যাক্ট এখন পর্যন্ত আমাদের চট্টগ্রামের জলাবদ্ধতায় আসে নাই। সরি আমি আমার কথাটা ধৃষ্টতা বলতে পারেন, তার ইম্প্যাক্ট আসেনি। 22 মিলিমিটার মাত্র কালুরঘাট পয়েন্টে, টেকনাফ পয়েন্টে 22 মিলিমিটার এত বছরে। এই ইম্প্যাক্টে চট্টগ্রাম শহর ডুবে না এখন পর্যন্ত, সেটাতে আমরা পড়িনি। আর আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে এই সিডিএ যেই কাজ করার, সিডিএ সেই কাজ করেছে 1995-এ। তারা মাস্টার প্ল্যান করেছে, মাস্টার প্ল্যান ড্রেনেজ মাস্টার প্ল্যানটা করেছে, এখন আবার সিডিএ আরেকটা মাস্টার প্ল্যান প্রণয়ন করছে। কিন্তু সিডিএ কে দেওয়া হলো ড্রেনেজ প্রজেক্ট করার জন্য। সিডিএ কিন্তু একটা খাল থেকে একটা নালা থেকে একটা ভাসমান বোতল ওঠানোর দায়িত্ব কিন্তু সিডিএ তারা কিন্তু পালন করে নেয়। কাজেই যার যেই কাজ না সেই জায়গাতে সেই দায়িত্বটা দিয়ে আমাদের জাতীয় সরকার যে ভুল সিদ্ধান্তটা নিয়েছে তার খেসারত আমরা দিচ্ছি। আর সিডিএল মানুষেরও আননেসারি কারণে তারা অতিরিক্ত বোঝা মাথায় নিয়ে হাঁটছে আর জনরোষে পড়ছে। আর সিটি কর্পোরেশন যেহেতু নগরের বাসীর নির্বাচিত একমাত্র সংস্থা সেবাদানকারী, জনগণের প্রতিনিধি দ্বারা পরিচালিত, সেই সিটি কর্পোরেশনকে এই দায়িত্ব দেয় নাই। সিটি কর্পোরেশনের সাথে জনগণের সম্পৃক্ততা অনেক বেশি। আমাকে এখানে একজন বললেন যে মঞ্জুর ভাই বললেন স্টেক হোল্ডারের সাথে কথা বলা, স্টেক হোল্ডারদের সাথে সবচেয়ে বেশি নিবিড় সম্পর্ক কার? সিটি কর্পোরেশনের। আচ্ছা, এখন সিটি কর্পোরেশনকে এইটার থেকে সরিয়ে রাখা হলো। এখন যে মেয়র দৌড়ঝাঁপ দেয় প্রজেক্ট ওনার আন্ডারে, প্রজেক্ট তো ওনার আন্ডারে না, উনি নাগরিক দায়িত্ব থেকে দৌড়ঝাঁপ দেন, উনি অন্যদিকে কথা বলেন। হ্যাঁ, এবং সিডিও কি ওখানে হাত গোলাতে পারে খুব বেশি, আর সিডিএর চেয়ারম্যান সাহেব অস্বীকার করতে পারেন। সিডিএর এই প্রকল্পে খুব বেশি ভূমিকা নাই, এটা আর্মির কাছে ট্রান্সফার করার পরে ওরা যেভাবে করবে ওইভাবেই করে। এবং কয়েকদিন আগে সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়াররা যাচ্ছিলেন কিছু জায়গা দেখার জন্য, মাননীয় মেয়র মহোদয় ওনাদেরকে বললেন একটু আমাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা গিয়ে কালকে কিছু দেখলাম, ওই বাড়ির চিপা দিয়ে ওই যে কালভার্টটা নিচে দিয়ে গেছে, কভার্ট উপরে দিয়ে চিপা দিয়ে সামনে গিয়ে কালভার্টের মুখটা বন্ধ, 2-3টা জায়গায় বন্ধ করলাম। এবং একটা জায়গা থেকে একটা স্কুলের পাম্প ছিল, তাকে বললাম ভাই দয়া করে পাম্পটা চালান, পাম্পটা মানে খুলতে পারছিলাম না, পাম্প চালিয়ে দেখলাম এই 10 মিনিটের মধ্যে রাস্তার অর্ধেক পানি নেমে গেছে, 10 মিনিটের মধ্যে পাম্পটা চালানোর পরে। তাহলে এই যে জায়গাগুলি কারা করছে? সেখানে এই যে কাজটা করছে নালার মধ্যে কারা? আর্মিরা। তা আর্মিরা গুলি দেখছে না কোন জায়গায় পানিটা নামা বন্ধ? একটা ব্রিজ কাতালগঞ্জে করা হচ্ছে, পুরাটা রাস্তা বন্ধ করে ফেললেন, ব্রিজ শুরু করলেন অর্ধেক। কেন? পুরাটা যখন বন্ধ করছেন, রাস্তাটা চালু করতে হবে না, আপনাকে ফুলটা করতে হবে, এবং সেখানে পাইলগুলি দাঁড়িয়ে আছে, কাজ বন্ধ। তার মানে ব্রিজটার জন্য কি আগামী বর্ষার পর পর্যন্ত আমি অপেক্ষা করবো? আমি যাব, যারা চট্টগ্রাম নগরে কিংবা নগরের বাইরে যাদের জমি আছে, তারা যেখানে সেখানে যেভাবে ভবন তুলছে, কোনো মানে শহরের জমির
দাম বৃদ্ধি হয়েছে কোনো নাগরিকের চেষ্টায় না, এটা হয়েছে গভর্নমেন্ট এইখানে ট্যাক্সের টাকা দিয়ে বিভিন্ন জিনিস, বিদ্যুৎ আনছে, পানি আনছে, রাস্তাঘাট করছে, স্কুল কলেজ করছে এর জন্য। তাইলে আপনারা যখন আপনাদের জমির উপরে ডেভেলপারকে দিয়ে ম্যাক্সিমাম প্রফিট করতে চান, আর ওই ডেভেলপার যখন কোনোই একটা গাছ লাগানোর চিন্তা করে না, একটা সিপিং সারফেস চিন্তা করে না, আপনারা বেসমেন্ট পুরা জায়গাটা নিয়ে করেন, যেখানে এই নগরের পানি শূন্যতা অতি ভবিষ্যতে হবে, আপনারা পানি লিফট করতে পারবেন না। নগর আর নগরে অনেক নগর কিন্তু শেষ হয়ে গেছে এই যে দূরদর্শিতার অভাবের জন্য। সুতরাং নগর নিয়ে চিন্তা করতে হলে আপনাদের প্রত্যেককে চিন্তা করতে হবে আপনারা কি করছেন। আপনারা একটার পর একটা ভবন বানাচ্ছেন, 1 ফিট 2 ফিটে জায়গা রাখছেন না, মালিক একজন, কিন্তু বাকি ভাড়াতে যারা থাকে আরো 15-20 জন। তাদের জীবন কেমন, তাদের মানসিক স্বাস্থ্য, দেহের স্বাস্থ্য, বাচ্চাদের বেড়ে ওঠা সবগুলা সংকটপূর্ণ। সুতরাং আপনারা নগর নিয়ে প্রত্যেকে ভাবতে হবে। ইনস্টিটিউশনালি যেগুলা বলার সেগুলো আমরা ইনস্টিটিউশনে বলতে পারি, সেইটা একটা কারিগরি কিংবা পেশাগত দিক, কিন্তু সামাজিক জায়গায় আপনারা যেভাবে নগরায়ন করছেন এইটা দিয়ে নগর টিকবে না। গোটা চট্টগ্রামে যা হচ্ছে সেটা নিয়ে আমরা কেউই খুশি না। ফুটপাতগুলোতে যে লোকগুলো দোকানিরা বসে তাদেরকে অনেকবার তুলে দেওয়া হয়েছে, অনেক শাসন করা হয়েছে, কিন্তু তাদেরকে অল্টারনেটিভ কিছু জায়গা দেওয়ার ব্যবস্থা এখনো হয় নাই। যে জন্য আমরা সবাই কিন্তু দায়ী। মেয়র সাহেব একা কিছুই করতে পারেন না যদি না আমরা তাকে অল্টারনেটিভ ব্যবস্থাগুলোর প্রস্তাব না দেই। এবং মানুষ এত বেশি হয়ে গেছি যে এখন প্রফেশন বলতে কিছু নাই, একটা কিছু গলায় ঝুলিয়ে পথের ধারে বসে গেলেই আমি হয়তো নিজের জন্য কিছু পাবো। এইরকম একটা দুর্দশাগ্রস্ত জাতির জন্য, এই দুর্দশাগ্রস্ত শহরের জন্য যিনি মেয়র, তিনি যে কত বেশি ভারাক্রান্ত এ সমস্ত কাজে। আমরা সবাই মিলে যদি তাকে সাহায্য না করি তাহলে হবে না। আমরা সবাই শুধু অভাবগুলোর কথা বলবো না, অভাবগুলো বলছি যে পানি কেন যায় না সেটা দেখতে হবে, এবং যারা পানি যাওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে নিয়ম মতো চলার নোটিশ দিতে হবে বা যা করার তা করতে হবে। আমি যেটা দেখছি যে পাহাড় কাটা, যদিও বা আগে একদম অ্যাভারেজ ছিল 16-17 বছর, আমরা দেখেছি যে দিকে ছিল যে নিষেধাজ্ঞা আছে, সিডিএর অনেক নিষেধাজ্ঞা আছে, আবার দেখা গেছে তারাই ওগুলোর সাথে ওনারাই সম্পৃক্ত হয়ে পাহাড় কাটা অব্যাহত আছে। ওইটার কারণে একটু বৃষ্টি হলে নালা, সিটি কর্পোরেশন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে নালা পরিষ্কার করলো সিটি কর্পোরেশন, আর 10 মিনিটের বৃষ্টি আবার আগের জায়গায় কি নালা ভরাট হয়ে গিয়েছে। তো সুতরাং পানি কিভাবে নিষ্কাশন হবে? সবচেয়ে বড় কথাটা হচ্ছে, শেষ করছি, যেটা হচ্ছে যে বাস্তব ভিত্তিক যে ব্যবস্থার কথা এখানে বিভিন্ন এই জ্ঞানী গুণীজন এ বিষয়ে যারা এই অভিজ্ঞতা সম্পন্ন যে বক্তব্য রাখছেন, এটা যদি পরিকল্পিতভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ওয়াসা, বিদ্যুৎ যারা এটাকে কি বলেন, পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড, সবাইকে আমি শেষ করছি, সবাইকে একত্রিত করে পরিকল্পিতভাবে যদি করেন তাহলে হবে।